আর দেবা গোরাকে খুঁজে পেয়ে পিয়ারকে কোথায় আছে সেই কথা জিজ্ঞেস করলে পিয়ারকে সেই কথা বলে দিলে তারা সেখান থেকে চলে যায়। ওদিকে ঝিলিক আর আঁখি পিয়ারকের কাছে আসলে পিয়ারকে বলে ওই দিকটা হলো ডেড জোন, তোরা যদি তোদের বাবা মাকে বাঁচাতে পারিস তাহলে বাঁচা, নাহলে চারজনের একসাথে মৃত্যু হবে। এরপর আঁখি ঝিলিককে বলে তুমি আমায় বলে দাও কি করতে হবে, আমি সেভাবেই এদেরকে সাহায্য করছি। এরপর ঝিলিক যেভাবে বলে দেয় আঁখি গুন্ডাদের সেভাবেই মারধর করে। হঠাৎ করে ঝিলিকের লেবার পেন উঠলে তখনই গৌরব আর দেবা সেখানে আসে। এরপর গৌরব ঝিলিককে বলে আমি তোমায় হসপিটালে নিয়ে যাব। ঝিলিক বলে তুমি বাবা মাকে বাঁচাও, আঁখি আমায় নিয়ে যাবে। এই বলে তারা সেখান থেকে রাস্তায় আসে। ঝিলিক বলে আমি হসপিটালে যাব না, আমাকে মায়ের কাছে নিয়ে চল। তারপর আঁখি একটা ঠেলা গাড়ি করে ঝিলিককে নিয়ে যায়। এদিকে গৌরব আর দেবা পিয়ারকের দলের গুন্ডাদের মারধর করে অনিমেষ বাবু আর রেবতীকে বাঁচিয়ে নেয়। এরপর কালু গৌরবকে গুলি করতে গেলে পিয়ারকে সেটা দেখতে পেয়ে গৌরবকে সরিয়ে নিলে গুলিটা পিয়ারকের কাছে এসে লাগে। ওদিকে আঁখি ঝিলিককে নিয়ে বস্তিতে আসলে পুষ্পা বস্তিতেই ঝিলিকের ডেলিভারির ব্যবস্থা করে। তারপর ঝিলিকের দুটো যমজ সন্তান হয়, সেটা দেখে সবাই খুশি হয়ে যায়। এরপর গৌরব ঝিলিকের কাছে গিয়ে বলে আমি যা চেয়েছি তার দ্বিগুণ তুমি আমায় দিয়েছো, আমি খুব খুশি। এই বলে ঝিলিকের কপালে কিস করলে ঝিলিক কোনো সাড়া শব্দ দেয় না। সেটা দেখে গৌরব বলে ঝিলিক কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এই কথা শুনে আঁখি ঝিলিকের কাছে এসে বলে আজ যদি তুমি সাড়া শব্দ না দাও তাহলে আমাদের দুই শালিকের গল্প কিন্তু মিথ্যে হয়ে যাবে। এই বলে কাঁদতে থাকে। তখনই ঝিলিক চোখ খুলে আঁখিকে বলে কেউ কোনোদিনও বলবে না এই কথাগুলো, আমিও না তুইও না, সবার মুখে মুখে ঘুরে বেড়াবে দুই শালিক।